আগের দিন আমরা ক্লাস 11-এর আর.কে. নারায়ণ লেখা এন অ্যাস্ট্রোলজার্স ডের যে প্রথম অংশ পেজ নাম্বার 3 এবং পেজ নাম্বার 4 এগুলো আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা পেজ নাম্বার 4-এর যে অংশটুকু বাকি ছিল সেটা এবং পেজ নাম্বার 5 তার সম্পূর্ণ অংশ খুব সুন্দরভাবে বাংলা মানুষও পড়ব। তো চলো শুরু করা যাক। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার। নাটস ভেন্ডার অর্থাৎ বাদাম বিক্রেতা ব্লিউ আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া, তাহলে নিভিয়ে দিয়েছিল হিজ ফ্লেয়ার, তার যে আগুনের শিখাটা বা তার যে মশাল সেটাকে। অ্যান্ড রোজ, এটা রাইস থেকে রোজ করা হয়েছে, রাইসের পাস্ট ফর্ম রোজ। রোজ মানে কথা অর্থ হচ্ছে উঠে দাঁড়ানো, তাহলে উঠে দাঁড়িয়েছিল টু গো হোম, বাড়ি যাওয়ার জন্য। দিস ওয়াজ, এটাও ছিল এ সিগন্যাল, একটা সংকেত। ফর দ্য অ্যাস্ট্রোলজার্স টু, ওই জ্যোতিষীটির জন্য। টু বান্ডেল আপ টু, তার জিনিসপত্র গুছিয়ে ফেলার। সিন্স, যেহেতু। ইট লেফট হিম, এটা তাকে ছেড়ে দেবে। ইন ডার্কনেস, অন্ধকারের মধ্যে। অ্যাকসেপ্ট, যদি না। ফর এ লিটল সাফট অফ গ্রিন লাইট, সাফট কথার অর্থ হচ্ছে ঝলক, আর গ্রিন লাইট মানে হচ্ছে সবুজ আলোর। তাহলে যেহেতু যদি না, ফর এ লিটল সাফট অফ গ্রিন লাইট অর্থাৎ যদি না সবুজ আলোর যে ঝলকটা, হুইচ স্ট্রেট, যেটা আসছিল, ইন ফ্রম, সামওয়ের, কোনো এক জায়গার থেকে, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড, এবং মাটিটা স্পর্শ করছিল, বিফোর হিম, তার সামনের। হি পিকড আপ হিজ কাউরি সেলস, সে তুলেছিল তার যে কড়িগুলি। কাউরি সেলস কথার অর্থ হচ্ছে কড়ি। অ্যান্ড প্যারাফার্নালিয়া কথার অর্থ হচ্ছে সার সরঞ্জাম বা জিনিসপত্র। তাহলে যদি না হি পিকড আপ, সে তুলছিল, হিজ কাউরি সেলস, তার কড়িগুলি, অ্যান্ড প্যারাফার্নালিয়া, এবং তার যে সার সরঞ্জাম সেইগুলিকে, মানে সে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল আর কি। অ্যান্ড ওয়াজ পুটিং দেম, এবং সেগুলিকে সে রেখেছিল ব্যাক ইনটু হিজ ব্যাগ, তার ব্যাগের ভিতরে। হোয়েন দ্য গ্রিন শাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, হোয়েন মানে হচ্ছে তখনই, দ্য গ্রিন শাফট অফ লাইট মানে হচ্ছে ওই যে সবুজ আলোর যে ঝলকটা, ওয়াজ ব্লটেড আউট মানে মুছে গেছিল। হি লুকড আপ অ্যান্ড সো এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। হি লুকড আপ, সে তাকিয়েছিল উপরের দিকে, অ্যান্ড সো, এবং দেখতে পেয়েছিল, এ ম্যান, একটা লোক, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে রয়েছিল, বিফোর হিম, তার সামনেই। হি সেন্সড, সে মনে মনে ভেবেছিল, এ পসিবল ক্লায়েন্ট, একটা সম্ভাব্য খরিদ্দার। অ্যান্ড সেড, এবং বলেছিল, ইউ লুক সো কেয়ার অন, আপনাকে তো খুব দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। কেয়ার অন মানে হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত। ইট উইল ডু ইউ গুড, এটা খুব ভালো হবে, টু সিট ডাউন, বসে পড়াটা, ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য, অ্যান্ড চ্যাট উইথ মি, এবং আমার সাথে কথা বলাটা। দ্য আদার গ্রাম্বল সাম ভেজ রিপ্লাই, দ্য আদার মানে হচ্ছে অন্যজন, গ্রামবেল্ট মানে হচ্ছে বিড়বিড় করা, ইতস্তত বোধ করে যেটা বিড়বিড় করে সেটাকে গ্রামবেল্ট বলা হয়। তাহলে অন্যজন ইতস্তত করছিল এবং বিড়বিড় করছিল। সাম ভেজ রিপ্লাই, এবং দিয়েছিল কি সাম ভেজ, ভেজ কথার অর্থ হচ্ছে অস্পষ্ট, রিপ্লাই মানে উত্তর, তাহলে দিয়েছিল কিছু অস্পষ্ট উত্তর বিড়বিড় করতে করতেই। দ্য অ্যাস্ট্রোলজার্স প্রেসড হিজ ইনভিটেশন, জ্যোতিষীটা প্রেসড মানে হচ্ছে চাপ দেওয়া, তাহলে জ্যোতিষীটা চাপ দিয়েছিল, হিজ ইনভিটেশন, তার আমন্ত্রণে, মানে জ্যোতিষীটা তার আমন্ত্রণে চাপ দিয়েছিল আর কি। হোয়ার আপন, যখন, বা ঠিক তারপরেই, দ্য আদার, অন্যজন, থ্রাস্ট মানে হচ্ছে এগিয়ে দেওয়া, তাহলে এগিয়ে দিয়েছিল, হিজ পালম, তার হাতের তালুটা, আন্ডার হিজ নোজ, তার নাকের তলায়। এখানে তার নাকের অর্থাৎ জ্যোতিষীটি নাকের তলায় বলা হচ্ছে আর কি। সেইং, বলতে বলতেই, তার অন্যজন কি বলছিল দেখা যাক। ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার্স, আপনি নিজেকে ভাবেন একটা জ্যোতিষী। এটা তাকে একটু বিভ্রান্তিমূলকভাবে আর কি বলা হলো। দ্য অ্যাস্ট্রোলজার্স ফেল্ড চ্যালেঞ্জড, তাহলে জ্যোতিষীটা চ্যালেঞ্জ অনুভব করলো। অ্যান্ড সেড, এবং বলল, টিল্টিং দ্য আদার্স পাম টাওয়ার্ড দ্য গ্রিন শাফট অফ লাইট। টিল্টিং মানে হচ্ছে কাত করে দেখানো, তাহলে কাত করে এগিয়ে দিল। দ্য আদার পামস মানে অন্য বাহুটাও, টাওয়ার্ডস দ্য গ্রিন শাফট অফ লাইট, সবুজ যে আলোর ঝলক ঠিক তার দিকে। ইয়োর্স ইজ এ নেচার, তোমার প্রকৃতিটা হয়, এটা জ্যোতিষটা বলতে গেল। ঠিক তখনই অন্যজন কি বলছে দেখা যাক। ও স্টপ দ্যাট, ও থামুন তো। দ্য আদার সেড, অন্যজন বলল, টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল, টেল মি মানে আমাকে বলুন, সামথিং কোনো কিছু, ওয়ার্থ ওয়াইল হচ্ছে কথার অর্থ হচ্ছে মূল্যবান, তাহলে আমাকে বলুন কিছু মূল্যবান জিনিস, এগুলি সে শুনতে চেয়েছেন আর কি। আওয়ার ফ্রেন্ড ফেল পিকুয়ার্ড,
আওয়ার ফ্রেন্ড কথার অর্থ হচ্ছে এখানে আমাদের বন্ধু অর্থাৎ জ্যোতিষীর কথা এখানে বলা হচ্ছে। জ্যোতিষীটা কিন্তু ফেল্ড অনুভব করেছিল পিক হোয়াইট, মানে খুব একটা ইতস্তত বোধ সে করেছিল আর কি। বিরক্তকর, একটা পিক হোয়াইট কথার অর্থ হচ্ছে বিরক্তকর, তাহলে সে বিরক্ত বোধ করেছিল। আই চার্জ অনলি 3 পাইস, আমি শুধুমাত্র নিয়ে থাকি 3 পয়সা পার কোশ্চেন, প্রতি প্রশ্নের। অ্যান্ড এবং হোয়াট ইউ গেট, এবং যেটা আপনি পাবেন, ওট টু বি গুড, সেটা খুব ভালো হওয়া উচিত, অ্যানাফ যথেষ্টই, ফর ইউর মানি, ওই টাকাতে। মানে জ্যোতিষী তাকে বললো যে যে টাকাটা আমি নিই সেই টাকাটা কিন্তু খুব যথেষ্টই ভালো ফলাফল হয় একটা অল্প পরিমাণ টাকাতে। আর দিস দ্য আদার, এটাতে অন্যজন উইথড্র হিস আর্ম, উইথড্র মানে হচ্ছে তুলে নেওয়া, তাহলে তুলে নিয়েছিল হিস আর্ম, তার হাতটা, টুক আউট মানে হচ্ছে বার করা, এবং বের করেছিল এন আনা মানে হচ্ছে 1 আনা পয়সা। অ্যান্ড ফ্লাং আউট মানে হচ্ছে ছুঁড়ে ফেলা, তাহলে ফ্লাং ইট আউট মানে এটা ছুঁড়ে ফেলেছিল টু হিম, তার দিকে। সেইং বলতে বলতেই, আই হ্যাভ সাম কোয়েশ্চেন টু আস্ক, আমার কিছু প্রশ্ন রয়েছে, টু আস্ক জিজ্ঞেস করার জন্য। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, ইফ আই প্রুভ যদি আমি প্রমাণ করতে পারি, ইউ আর ব্লাফিং মানে তুমি প্রতারণা করছো। ব্লাফিং কথার অর্থ হচ্ছে প্রতারণা করা, যে যদি আমি প্রমাণ করতে পারি যে তুমি প্রতারণা করছো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে ইউ মাস্ট রিটার্ন আপনি অবশ্যই ফেরত দেবেন দ্যাট আনা মানে হচ্ছে ওই আনা টাকাটা, টু মি আমাকে, উইথ ইন্টারেস্ট মানে সুদ সহ। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস, বলছে ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার, যদি আপনি পেয়ে থাকেন উত্তরগুলি স্যাটিসফ্যাক্টরি মানে হচ্ছে সন্তুষ্টিজনক, উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে আপনি কি আমাকে দেবেন 5 টাকা। আসলে এই কথাটা তাহলে বললো জ্যোতিষী বলতে চাইছে যদি তার উত্তরগুলি স্যাটিসফ্যাক্টরি হয়, সন্তুষ্টিজনক, তাহলে কি তাকে 5 টাকা দেওয়া হবে। তো তার উত্তরে দেখা যাক কী বলা হলো, বলছে নো, না, বলছে কোনো টাকা দেবো না আর কি। অর উইল ইউ গিভ মি 8 আনাস, অথবা আপনি কি আমাকে 8 আনা টাকা দেবেন। যখন 5 টাকা দেওয়ার কথাতে না বলা হলো, তখন সে আবার চাইলো যে 8 আনা টাকা দেবেন কি, তাহলে আমি উত্তরগুলো দিতে পারি। অল রাইট, ঠিক আছে, প্রোভাইডেড দেবো, ইউ গিভ মি টুয়াইস এজ মাচ, যে আপনি আমাকে দ্বিগুণ টাকা দেবেন, ইফ ইউ আর রং, যদি আপনি ভুল হন। সেজ দ্য স্ট্রেঞ্জার, ওই অপরিচিত ব্যক্তিটি বললো, স্ট্রেঞ্জার মানে হচ্ছে অপরিচিত ব্যক্তি। দিস প্যাক্ট মানে হচ্ছে এই চুক্তি, প্যাক্ট কথার অর্থ হচ্ছে চুক্তি, ওয়াজ অ্যাকসেপ্টেড সেটা কি হলো, গ্রহণ করা হলো, আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট মানে হচ্ছে আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট কিছু অল্প সময় ধরে তর্ক বিতর্ক করার পর, আর্গুমেন্ট মানে হচ্ছে তর্ক বিতর্ক করা। দ্য অ্যাস্ট্রোলজার্স সেন্ড আপ এ প্রেয়ার টু হেভেন, জ্যোতিষীটি সেন্ড আপ মানে হচ্ছে পাঠিয়ে দিল, এ প্রেয়ার একটা প্রার্থনা, টু হেভেন স্বর্গে, অ্যাজ দ্য আদার লিট এ চ্যারট, অ্যাজ দ্য আদার অন্যথায় অন্যজন মানে আরও যে ব্যক্তি ছিল সেই ব্যক্তিটি, লিট মানে জ্বালালো, এ চ্যারট একটা চ্যারট, চ্যারট এক প্রকারের সিগারেট, আর সেটা সে জ্বালালো। দ্য অ্যাস্ট্রোলজার্স কোড এ গ্লিমস অফ হিস ফেস বাই দ্য ম্যাচ লাইট, মানে হচ্ছে জ্যোতিষীটি কোড এ গ্লিমস মানে হচ্ছে তার আভাসটা পেয়েছিল আর কি, অফ হিস ফেস তার মুখের, বাই দ্য ম্যাচ লাইট মানে যে দেশলাইটের যে আলো যেটা দিয়ে সে চ্যারটটা জ্বালালো, সেই দেশলাইয়ের আলোতে জ্যোতিষীটা ওই অপরিচিত ব্যক্তিটির মুখের একটা আভাসটা পেয়েছিল। দেয়ার ওয়াজ এ পোজ, তারপরে একটু থেমে যাওয়া হলো, অ্যাজ কার্স যেহেতু কারগুলি হুটেড মানে হচ্ছে হুড়ুর শব্দ করছিল, অন দ্য রোড রাস্তার ধারে বা রাস্তার উপরে, জুটকা ড্রাইভার্স, জুটকা কথার অর্থ হচ্ছে যে ঘোড়ার গাড়ি চালায় তাদেরকে জুটকা বলা হয়, তাহলে জুটকা ড্রাইভার্স ওই জুটকার যে ড্রাইভার, শোর এট দেয়ার হোর্সেস, শোর মানে হচ্ছে চেঁচামেচি করা, তাহলে চেঁচামেচি করছিল তাদের যে ঘোড়া বা তার যে ঘোড়া সেগুলিকে। অ্যান্ড দ্য বাবল অফ দ্য ক্রাউড এজিটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, এবং দ্য বাবল অফ দ্য ক্রাউড মানে হচ্ছে যে জনগণ বা ভিড়ের যে শব্দগুলি, বাবল মানে হচ্ছে হইচই করা, তাহলে যে হইচই শব্দটা ভিড়ের, এজিটেটেড মানে হচ্ছে ইতস্তত বোধ করা, তাহলে ইতস্তত বোধ করছিল আর কি। দ্য সেমি ডার্কনেস মানে হচ্ছে ওই অন্ধকার আলোর মাঝখানে, অফ দ্য পার্ক ওই পার্কের। দ্য আদার সেট ডাউন, অন্যজন বসে পড়লো, শাকিং হিজ চ্যারট তার যে চ্যারট সেটা সে টানতে শুরু করলো, পাফিং আউট মানে হচ্ছে ধোঁয়া বার করতে লাগলো, সেট দেয়ার রুথলেসলি, সেট দেয়ার সেখানে বসে রইলো, রুথলেসলি মানে হচ্ছে কঠোরভাবে। দ্য অ্যাস্ট্রোলজার্স ফেল্ট ভেরি আনকমফোর্টেবল মানে জ্যোতিষীটি
খুব একটা অসন্তুষ্টি বোধ শুরু করলো। হেয়ার, এখানে টেক ইউর আনা ব্যাগ, তোমার এখানে টাকাটা ফেরত নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি এই ধরনের চ্যালেঞ্জ নিয়ে অভ্যস্ত নয়। ইট ইজ লেট ফর মি টুডে, এটা দেরি হয়ে গেছে ফর মি, আমার জন্য টুডে, আজকে। হি মেড প্রিপারেশন টু বান্ডেল অফ, সে শুরু করলো প্রিপারেশন মানে শুরু করেছিল আর কি, টু বান্ডেল অফ, গুছিয়ে নেওয়া জিনিসপত্রগুলি। দ্য আদার হ্যাড ইজ রিস্ট, অন্যজন তার হাতটা ধরলো। অ্যান্ড সেড, এবং বলল, ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও, যে আপনি এখন পারবেন না এটাকে ছেড়ে দিয়ে এখন যেতে। ইউ ডিরেক্ট মি, আপনি টেনে এনেছেন, ডিরেক্ট মানে টানা, তাহলে আপনি টেনে এনেছেন আমাকে। ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, হোয়াইল মানে যখন, আই ওয়াজ পাসিং যখন আমি পেরিয়ে যাচ্ছিলাম। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ, ওই জ্যোতিষীটা, শিভার্ড মানে হচ্ছে কেঁপে ওঠা, তাহলে কেঁপে উঠেছিল। ইন হিজ গ্রিপ, গ্রিপ মানে হচ্ছে ধরা আর কি, তাহলে জ্যোতিষীটা কেঁপে উঠেছিল তার ধরাটাতে। অ্যান্ড হিজ ভয়েস, এবং তার কণ্ঠস্বরটা সুখ, কেঁপে গিয়েছিল। আর বিকম ফেড, এবং খুব নিচু ভয়েসে মানে নিচু হয়ে গিয়েছিল আর কি। লিভ মি টুডে, আমাকে আজকে ছেড়ে দিন, এটা জ্যোতিষীটা বলছে। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি আপনার সাথে পরের দিন কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পার্ম ইন হিজ ফেস, অন্য জন থ্রাস্ট, এগিয়ে দিল, হিজ পার্ম, তার হাতটা বা তার বাহুটা, তার হাতের তালুটা, ইন হিজ ফেস, তার মুখের দিকে। অ্যান্ড সেড, এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, বলছে চ্যালেঞ্জ অবশ্যই চ্যালেঞ্জ। গন, এখন আপনি চালিয়ে যান। দ্য অ্যাস্ট্রোলজার্স প্রসিডেড উইথ হিজ থট ড্রাইং আপ, জ্যোতিষীটা চালিয়ে গেল, শুরু করলো আর কি তার শুকনো গলা দিয়েই। থ্রোট মনে হচ্ছে গলা, ড্রাইং মনে হচ্ছে শুকনো। দ্যার ইজ এ উমেন, সেখানে একটা মহিলা রয়েছে। স্টপ, থামুন তো। সেড দ্য আদার, অন্যজন বলল, আই ডু নট ওয়ান্ট অল দ্যাট, আমি এই সমস্ত কিছুই চাই না। সেল আই সাকসিড, বলছে আমি কি সাফল্য পাবো, সাকসিড মানে হচ্ছে সাফল্য পাওয়া। ইন মাই প্রেজেন্ট সার্চ, বলছে আজকের যে খোঁজ করা, আজকের যে বর্তমানে খোঁজ করা, তাতে কি আমি আজকে সাফল্য পাবো, আর নট, অথবা পাবো না। অ্যান্সার দিস, এটা বলো। অ্যান্ড গো, এবং যাও। আদারওয়াইজ, অন্যথায়, আই উইল নট লেট ইউ গো, অথবা আমি তোমাকে যেতে দেবো না। টিল ইউ ডিসগোজ অল ইউর কয়েন, যতক্ষণ না তুমি দিচ্ছ তোমার সমস্ত যে টাকা পয়সা সেগুলিকে। ডিসগোজ মানে নিয়ে নেবো আর কি। দ্য অ্যাস্ট্রোলজার্স মাটার্ড, জ্যোতিষীটা বিড়বিড় করা শুরু করলো। এ ফিউ ইনচেন্টেশনস, কিছু মন্ত্র, ইনচেন্টেশন কথা হচ্ছে মন্ত্র। অ্যান্ড রিপ্লাইড, এবং উত্তর দিল, অল রাইট, ঠিক আছে। আই উইল স্পিক, আমি বলবো। বাট উইল ইউ গিভ মি এ রুপি, যে আপনি কি আমাকে দেবেন 1 টাকা। ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, মানে যেটা আমি বলবো সেটা যদি সন্তুষ্টিমূলক হয়। তো আজকের ভিডিওতে এতটাই থাক, পরের ভিডিওতে আমরা পেজ নাম্বার 6 এবং 7 সেটা কভার করব। আর যারা নতুন এই ভিডিও চ্যানেলে, তারা সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ 11-12 সম্পূর্ণ যে বই, তার সম্পূর্ণ পড়াগুলো এই চ্যানেলে আপলোড করা হবে। এবং সমস্ত কিছুর MCQ, SCQ টাইপ যে কোশ্চেনগুলো হয়, সেগুলো তো এই চ্যানেলে আপলোড করা হবে। তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, নোটিফিকেশন বেল আইকন অন করে রাখতে পারো, তাহলে যে সব ভিডিওগুলো আমি প্রথমে আপলোড করব সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি প্রথমেই পেয়ে যাবে।